হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের টাইপ 1 নিয়ে আলোচনা করছিলাম। আমরা 10টা টাইপ নিয়ে আলোচনা করতে চাইছি, এর ভিতরে টাইপ 1 শেষ। আমরা এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। দেখো, টাইপ 2 তে দুইটা ম্যাথ আমি আলোচনা করব। এই দুইটা ম্যাথ পারলে তুমি টাইপ 2 সবগুলো ম্যাথই পারবা। তো টাইপ 2 আমরা কিন্তু প্রথমেই সূত্র আলোচনা করছিলাম। সূত্রটা ছিল n ইকুয়াল w ডিভাইডেড m, এরপর ভি ডিভাইডেড 22.4, এবং আরেকটা ছিল যে এন ডিভাইডেড 6.023 ইন্টু 10⁻23। এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে ম্যাথগুলো করব। প্রথম যে ম্যাথটা আছে, দেখো এসটিপিতে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত। তো এখানে তোমরা প্রথমে দেখো এসটিপি বলতে কি বোঝায়? এসটিপি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে আদর্শ তাপমাত্রা ও চাপ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ বোঝায়। এততে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? তোমরা সচরাচর যে ভুলটা করো সেটা আগে বলে দেই। দেখো, নাইট্রোজেন বলতে তোমরা অনেকেই কিন্তু শুধু এন বসাও, এটা বসানো যাবে না। যদি শুধু নাইট্রোজেন লেখা থাকে তাহলে N2 বসাবা। এখন কথা হচ্ছে কেন N2 বসাবো? নাইট্রোজেন হচ্ছে একটা স্বাভাবিক গ্যাস, যে স্বাভাবিক তাপমাত্রাতে গ্যাস আকারে থাকে। তাহলে গ্যাস আকারে এক পরমাণু থাকবে না, মৌলিক গ্যাসগুলো সবসময় দ্বিপরমাণু, এই জন্য N2 লিখতে হবে। আয়তন বের করতে বলছে। আচ্ছা, আমাদের এখানে দেখো কি কি দেওয়া আছে এই ম্যাথটাতে, সেটা আগে আমরা উঠাবো। 1 নম্বর ম্যাথে কি কি দেওয়া আছে? প্রথমে 1 গ্রাম দেওয়া আছে, তাহলে 1 গ্রাম যেটা দেওয়া আছে এখানে W ইকুয়াল 1 গ্রাম। এবং নাইট্রোজেনের আণবিক ভর যদি আমরা বের করতে চাই, দেখো নাইট্রোজেন মানে কি N2, একটা নাইট্রোজেন হচ্ছে 14 কেন 28 গ্রাম। আমাদের বের করতে বলছে আয়তন, মানে V ইকুয়াল ওয়াট। আমরা জানি N ইকুয়াল W ডিভাইডেড M, V ডিভাইডেড 22.4। দেখো আমাদের এখানে W আছে M আছে, আর এখানে ভির মানে বের করতে বলছে। তাহলে কিন্তু আমরা এই দুইটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এখানে লিখবো বা W ডিভাইডেড M ইকুয়াল V ডিভাইডেড 22.4, বা এখানে আমরা মানগুলো বসাবো। W এর মান 1, M এর মান 28 ইকুয়াল V ডিভাইডেড 22.4। তাহলে V ইকুয়াল 22.4 ডিভাইডেড 28, এখান থেকে যেটা আসবে তো এত লিটার। ঠিক আছে, এত লিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে কি, তুমি যদি সূত্রগুলো জানো তাহলে কিন্তু ম্যাথগুলো করা খুবই ইজি। এখন নেক্সটের যে ম্যাথটা আছে, দেখো নেক্সটের ম্যাথে কি বলছে। নেক্সটের ম্যাথে বলছে এসটিপিতে বুঝালাম। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 11.2 লিটার অ্যামোনিয়ার ভর কত? তার মানে আমাদের এবার বের করতে হবে কি? ভর। এবার বের করতে হবে এম ইকুয়াল হোয়াট, সরি এম না, ডাব্লু বের করতে হবে। ডাব্লু, কারণ আমাদের বলছে অ্যামোনিয়ার ভর কত। আণবিক ভর তো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে 2 নম্বর ম্যাথে যা যা দেওয়া আছে আমরা আগে উঠাই। তাহলে 2 নম্বর ম্যাথে 11.2 লিটার, তাহলে এখানে ভি ইকুয়াল 11.2 লিটার। অ্যামোনিয়ার আণবিক ভর যদি আমরা বের করি, অ্যামোনিয়া হচ্ছে NH3, তাহলে দেখো এটা 14 আর এটা 1 ইন্টু 3 মানে 17 গ্রাম। তাহলে কিন্তু 17 গ্রাম আমরা পাই। ওকে, তো অ্যামোনিয়ার আণবিক ভরও পাইছি, আমাদের বের করতে হবে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল হোয়াট? আমরা ওই যে আগের সূত্রটাই বসাবো, যে আমরা জানি এন ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম, ভি ডিভাইডেড 22.4। এখন বলো তো, আমরা কিন্তু এখান থেকে দুইটা সূত্র ইউজ করতে পারি। ডাব্লিউ ডিভাইডেড এম ইকুয়াল ভি ডিভাইডেড 22.4। দেখো এই ক্ষেত্রে দেখো ভির মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এম এর মান এটাও আছে, তাহলে ডাব্লু বের করতে পারবে না? এটা তোমাদের বাসার কাজ। তাহলে ডাব্লু বের করে ডাব্লু কত হয় এটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আশা করছি এই ম্যাথটা বুঝতে পারছো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।